সবাইকে নমস্কার। আজকে আর কেউ ভিডিও স্কিপ করো না, আজকে দারুণ ভিডিও হতে চললো, সবাই দেখে যাও। এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে ফুল ভিডিও ওয়াচ করে দেখতে হবে। চলো বন্ধুরা, মাসি, পিসি, বোনু, কাকিমা, দাদা ভাই, আমার প্রত্যেকটা বোন যারা ভিডিও আমার দেখছে তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য সম্মান ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। ছোট্ট একটু ফুল তোলার মাধ্যমে আপনাদেরকে স্বাগতম জানাই। আর আমার অন্তরের যে ভালোবাসা সম্মান সব কিছু দিয়েই আমার ব্লগটা শুরু করছি। আজকের ভিডিও দারুণ দারুণ হতে চললো, স্কিপ করবেন না প্লিজ প্লিজ। কেউ স্কিপ করলে এই সুন্দর সুন্দর আপনাদের জন্য উপহার দিতে পারবো না। সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হলো। চলো বাবলি দিদির ব্লগ চ্যানেলে। তো আজকে দেখতে পাচ্ছি সকালটা একদম ইঁচড় রান্না আর হচ্ছে মাছ দিয়ে। আপনারাকে খেয়েছে কিনা জানি না, কিন্তু আমি আজকে একদম করেই দেখলাম ইঁচড় দিয়ে, কাঁঠালের ইঁচড় আর হচ্ছে মাছ দিয়ে একটু দেখতে পাচ্ছি পুরো একদম মাংস রান্না করার মতো রান্না করেছি। অবশ্যই টেস্ট ছিল, অবশ্যই ইয়াম্মি ছিল। তো আর পানির যেহেতু সমস্যা গত 4 দিন ধরে, এই এক পদ তরকারি দেখে খাওয়া যায় বলো। তারপরে সে এক পদই রান্না করলাম। আর ও যে দেখতে পাচ্ছে পেঁপে গাছ আর সবুজ পাতা, সবুজ গাছগাছালি, দারুণ উপভোগ করার দৃশ্য। এই টেবিলে বসে খেলে দারুণ হাওয়া বয়ে বয়ে আসে। আর আমার এত ভালো লাগে দেখতে পাচ্ছে এত সবুজ দৃশ্য। আমি টপ ফ্লোরে থাকি, দেখতে পাচ্ছে টেবিলে বসে খেতে, আহা কি দারুণ, কি অপূর্ব দৃশ্য। কার কার এরকম উপভোগ করে খাই, কে কে। আসো আসো। তো একদম ভীষণ ভীষণ মন খারাপ, পানি 4 দিন ধরে সমস্যা, একদম পানি আসে না। তো আজকে হচ্ছে আমাদের ফাদার আসবে এখানে বাসায় আশীর্বাদ করার জন্য। প্রত্যেকটা বাসায় এ মাস তো মে মাস, আমাদের মা মারিয়ার মাস, মায়ের মাস। তো গতকাল মাদার্স ডে গেল, তারপরে এই মাসটা আমাদের মা মারিয়া মাস। আমাদের এই যে আমার আলতা আছে, এটা আমার মায়ের মন্দির, এখানে ফাদার আসবে, আশীর্বাদ করতে আসবে। দুঃখের বিষয় আমি থাকতে পারবো কিনা আমি বলতে পারছি না, ওই অফিস থেকে ছুটি নেয় নাই, হুট করে এই সিদ্ধান্ত ফোন আসছে, ফাদারের এখান থেকে ফোন আসছে, হুট করে প্রত্যেকটা বাসায় আসি। দুধে দেয়া মিম বিচার করো, দুধে দেয়া মিম দুধে বিচার করো। কি করতে ওই দিন যে আমরা দুষ্টামি করছি, এটা ফানি, এগুলা ফানি ভিডিও। ওরা এটা সব দিয়া পুরো নাকি না দিয়া কইয়া দিল, না দিয়া পরে আমরা বলি নাই। হ্যাঁ আমরা জিগাইতাছে কি দেয়া লোক কেমনে শুনছে যে তোমরা জিগাইছে, তোমরা না কইয়া, তোমরা তো আমারে কইছো, আমরা কইয়া দিছি, গল্প করছি। আমি কই নাই, বুঝছো? না কইছে ওরা শুরু করলো আবার আমারে পাছাই, দেখছো? ওইটা নিমাপুরে যাই চিপা চিপি। নিমাপুরে যাই কইছে ও মা, আমার ভিডিওতে সব শুনবো, হাই হাই চিপা চিপি। ভিডিও অন করে দিয়ে কি করে দিবি কইতাছে কি টিপে? যে বাদাম দিতেছি, বাদাম বাদাম, কাঁচা বাদাম, আমার কাছে শুধু কাঁচা বাদাম। এবারে খুব ওখানে মরে গেছে মনে হয়, অসুস্থ শুনছিলাম। বেদা দুপুরে কাঁঠালের ইঁচড় রান্না করেছি মাছ দিয়ে। আপনাদেরকে ঠিকমতো রান্নাগুলো শেয়ার করতে পারি নাই, পানি নেই বাসায় তাই। তো অফিসে দুপুরের লাঞ্চে কাজের ফাঁকে খাচ্ছি, আর ওখানে 2-3 জন মিলে ওরা এমন আমাকে মজা করছে আর হাসি তামাশা করছে, আর আমিও এনজয় করে করে খাচ্ছি। তার মধ্যে মাছের কাঁটা খেলে খুব সাবধানে খেতে হয়, তার মধ্যে ওরা হাসাহাসি করছে। আর আমি অনেক দিন পর শেয়ার করলাম, কারণ আজকে আমি কি বানাবো ভিডিও চিন্তা করে একটু শেয়ার করলাম। এটা আমাদের কিচেন, মানে অফিসের কিচেন, এখানে আমরা সবাই বসে বসে খাই। তো বসতেছি আর আলাপ করছি। চলো বন্ধুরা, আজকে একটি সত্য কথা বলি। কিছু কিছু আমার অফিস কলিগ আছে, এত ভালো জানেন আপুরা, এত ভালো। ওদের মতো যদি বান্ধবী আরও যদি কয়েকজন থাকতো না, এত মানে জীবনটাই মনে ধন্য হতো। তাদের জন্য এত ইন্সপায়ার হয়ে তাদেরকে দেখে। তারা কিন্তু সব সময় আমাকে বলে, তুমি তোমার পছন্দ মতো
যখন কিনতে মন চাও তুমি কিনো। শ্বশুর আমাকে উৎসাহ দেয়, কিন্তু আমি সংসারকে ভালোবেসে সংসারের জন্য অনেক উধার করে দিয়ে নিজের জন্য আজও কিচ্ছু কিনলাম না, একটা শিকেও কিনলাম না, একটা সোনার দুল খানের দুল কোনো কিছু কিনলাম না। তাই আমার কোনো কিছু নাই এই জীবনে, কোনো স্বর্ণ সোনা দানা গয়না কিছু নেই, শখ আহ্লাদ নেই। আমার বরমশাই সবসময় বলে, ফাইনালি দীর্ঘ সাধনার পর চলে আসলাম গোল্ড জুয়েলারিতে। অনেক দিন পর স্বপ্ন দেখতে দেখতে আজকে ফাইনালি চলে আসলাম আমার স্বপ্নের জুয়েলারি কিনতে। এত ইঞ্চি ইঞ্চি কষ্ট না আমাদের মতো গরিবদের স্বর্ণ কিনতে। আমরা গোল্ড কিনতে তো দূরের কথা, দুবেলা দুধ ভাত খেতেও আমরা চিন্তা করি। তো এটা সে কত কষ্ট করে টাকা জমানো দিয়ে আজকে একটু কিছু টাকা দিয়ে আমরা অর্ডার দিয়ে গেলাম। তা পুরোপুরি এখনও নিতে পারবো না, সম্পূর্ণ টাকা দেওয়া শেষ হলে তারপরে নিতে পারবো। ভাবতে পারছেন আমাদের মতো গরিব দুঃখীরা স্বর্ণ দেখা তো দূরের কথা, দুধ ভাত খেতেও আমাদের চিন্তা করতে হয়। চলো কেমন হলো আমার স্বর্ণ জুয়েলারি আজকে সবাই কমেন্ট করে জানাবেন। অর্ডার দিয়ে এসেছি, এই কানের দুলটা কেমন হলো। আর সাথে হচ্ছে আমার একটা বোনও গেছে, ও আমাকে ইন্সপায়ার করে দেয় সবসময়, যার কারণে দেখে না ওনার জন্যই। কিছুক্ষণ আগে তো আজকে হচ্ছে আমার বাসায় গির্জা হওয়ার কথা, এখনও ফাদার পৌঁছায়নি। তো আমার সিঁড়ি অবধি উঠেছিল, পরে আমি ফোনে বলছি যে আমিও আসতে চাই, গির্জাতে থাকতে চাই। তখন হচ্ছে আবার ফেরত গেছে অন্য বাসায় করার জন্য। তো এখন 8:30 বাজে, ওই যে 8:30 বাজে, এখনও পৌঁছায়নি, অপেক্ষায় আছি। পুরো রুমগুলো গুছিয়ে রাখলাম, সুন্দর করে গুছিয়ে গেছে রাখলাম, তো এখনও পৌঁছায় নাই। তো পুরো রুম গুছানো একদম। হ্যাঁ, পুরো বাচ্চারা ছিলাই নিচে, বাচ্চারা ছিলাই। নিচে বাচ্চারা ছিলাই, এখনো পৌঁছায়নি। ভাবছি রান্না করা লাগবে না, আজকে ভাত বাজি করে দেয়, অনেকগুলো ভাত আছে। তো হচ্ছে অনেক ভাত বাজি করব আজকে, রান্না বান্না বেশি একটা করবো না, কালকে আমার ছুটি। ওটা মায়ের ফটো, আমাদের মা মারিয়ার ফটো, সামনে একটু ফুল রেখেছি। আর আমার ছোট্ট একটি মন্দির, ছোট্ট সিংহাসন, ছোট্ট একটি মায়ের গোশালা, ছোট্ট একটি প্রভু যিশুকে রাখার জন্য আমি ছোট্ট একটি মন্দির তৈরি করেছি। এই যে, তো আজকে ফাদার আসবে এই জন্য একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই যে, এই যে আমার ছেলে লাইট বন্ধ করে দিয়েছে। এটা আমার বাসায়, আমার নিজস্ব বাসায় আমি ছোট্ট একটি এরকম সুন্দর মন্দির তৈরি করেছি, ছোট্ট একটি মন্দির বানিয়েছি। যদি কেউ ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, যদি কেউ এরকম যদি বানাতে চায়। কিন্তু আমার খুব পছন্দ, প্রভু যিশুর জন্য আমি সুন্দর একটি গোশালা তৈরি করেছি। আর হ্যাঁ আমার বন্ধুরা, আমার মাসি পিসি বোনু দিদিরা যারা আমার ভিডিও দেখছে, যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ন্যাচারাল লাইফস্টাইল, আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর ভিডিও দিতে। অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো সবাই দেখছে, এজন্য এত মনটা আনন্দ উৎফুল্ল হয় না, ভিডিও করার ইচ্ছা আরও জাগে, ভিডিও করার জন্য সুন্দর সুন্দর মনোভাব তৈরি হয়, এনার্জি পায়। চলো বন্ধুরা, সবাই সবাই একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল হয় ভিডিও করার মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সুন্দর ভিডিও করার জন্য চেষ্টা করব। আর এমনিও টেক চ্যানেল দেখে দেখে শিখেছি। তো চলো, যেটা আমার বড় মশাই বলছিল যে তোমার সোনা ধানা গয়না কাটি কিছু না থাকলেও তোমার অরিজিনাল সোনা আমি গড়ে দিয়েছি, তোমার জন্য আমি সে তাজমহল, সে রাজমহল, রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছি। সেটা আমাকে বলে সান্ত্বনা দেয়, ভালোবাসা দেয়। সে রাজমহল তাজমহল বানিয়ে দিয়েছে কি জানেন? তার নাম সম্রাট, আমার নাম হচ্ছে বাবলি।
নামে হয়তো মিল নেই, কিন্তু সে বাস্তব জীবনে তার সম্রাটের সাথে সে তাজমহল মমতাজের জন্য গড়ে দিয়েছে। অবশ্যই সে সুন্দর একটা তাজমহল বানিয়েছে। এটা হচ্ছে গ্রামের বাড়িতে। কোনো এক সময় আমার তাজমহল বাড়িটা আমি দেখাই দিব আপনাদেরকে। তো চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছে খুনসুটি, আমার ড্রাইভার সাহেব, পাঠাও সাহেব একটু আগে আসলো, আর কিছুক্ষণ আগে ফাদারে এসে আশীর্বাদ করে চলে গেছে। ঠিক তাদের যাওয়ার পরেও আমার ড্রাইভার সাহেব চলে আসছে, এসে ওর ইমার্জেন্সি মেসেজ চলে আসছে ফোনে, ওটাকে একটু ঠিক করছি ক্যামেরার সামনে বসে। ও তার পিছন দিকে তাকায় নাই যে পিছনে আমি ক্যামেরা করেছি, ওটা থাকায় নাই। তারপরে আমি ওকে 1 গ্লাস জুস দিলাম। ও যে ফাদারের জন্য জুস নিয়ে এসেছিলো, ফটিকা জুস, তো ফটিকা জুস ওকে দিয়ে দিলাম। ও খাচ্ছে আর গল্প করছে। আর আমার পুচকু শোনা তো ওর বাবাকে দেখে ভীষণ ভীষণ খুশি। আসলে না, বাসায় যখন নাকি ফাদার আসছে, এত সম্মানজনক, খুবই সম্মানজনক। আমার মন কারে যেন ভালোবেসেছে। এই যে রাত্রে একটু ভিডিও ছোট্ট একটি বার্তা দিব। এই যে আমার বর মশাই আমার কিছু জিনিস কিনা দেখে ও অজ্ঞান হয়ে গেছে। এই যে কথা মুখ থেকে বের হচ্ছে না, হাসি ফুটছে না, চোখও খুলছে না, আমার দিকে তাকাচ্ছে না, আমার দিকে মনোযোগ দিচ্ছে না। এই যে দেখেন দেখেন দেখেন, আমার স্বপ্নের জিনিস কিনে নিয়ে এসেছি দোকান থেকে, আনার পরেই ও একদম অজ্ঞান হয়ে এমনি করে পড়ে গেছে। ওই যে আমার সাথে কথা কওয়া বন্ধ করে দিছে। আমি অনেক স্বপ্ন দেখে দেখে অনেক থিলে থিলে ওয়ান নিয়ে আসছি জিনিসটা, খুব পছন্দের জিনিস নিয়ে এসেছি। তো ওইটা ও দেখে এই যে অজ্ঞান হয়ে গেছে, কোথায় বলে না, আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে কেউ থিলে থিলে ইঞ্চি ইঞ্চি কষ্ট করে জমিয়ে আমি আমার পছন্দের জিনিস নিয়ে এসেছি। অর্ডার দিয়ে আসছে, এখনও পুরো বাসায় পৌঁছায় নাই, 20-21 তারিখের মধ্যে পৌঁছাবে। তো চলো ভিডিওটা আর লম্বা করবো না। আপনার দাদাভাই আমার সাথে এরকম অভিমান করে আছে, ওই যে আমার দিকে তাকাচ্ছে না। তো রাত অনেকটাই হয়ে গেছে, মশারি বাঁধা হয়ে গেছে, আমরা এখন ঘুম যাব। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্রত্যেকটা ভিডিওতেই। তো চলো ভিডিও বেশি লম্বা করবো না। আগামীকাল সুন্দর দিন, সব কিছু ভালো ভালো যাক, সবার জন্য কামনা করি, ভালোবাসা রইল। ভিডিও এখানে শেষ করছি, অনেক রাত হয়ে গেল, আমরা মশারির ভিতরে এখন সবাই ঘুম যাব। এখনো রাগ হয়ে আছে, একটা হাসো, আমার দিকে তাকাও। ও তাকাচ্ছে না, দেখছো? বাই, গুড নাইট।